জীবনযুদ্ধের আরও এক ধাপ সামনে। এখন রাত 4টা বাজে, তো 3টা থেকে উঠে রেডি হচ্ছিলাম ঢাকায় যাওয়ার জন্য। গতদিন টিকিট কাটছি, আমরা মামে ঢাকাতে যাব, যেহেতু আমি ছোটোখাটো একটা বিজনেস করি বাসাতে। তো আমার সে বিজনেসের কাপড়গুলো শেষ হয়ে গেছে, অনেক আগেই আনার কথা ছিল, কিন্তু সময় পরিবেশ পরিস্থিতির কারণে আমি আনতে পারিনি। তো আল্লাহ আমাকে অবশেষে সামর্থ্য দিচ্ছে আনার জন্য। তো ওদিক থেকে গাড়ি আসবে আর ওদিক থেকে যাব, সেগুলোই আমার মেয়ে দেখাচ্ছিল। আর এই যে এখানে যাত্রা বিরতি দিয়েছে 6টা 10-এর, সে এখানে নেমে আমরা একটু ভিডিও করলাম, আমার মেয়ে একটু ভিডিও করলো, কারণ আমার মেয়ে আবার ফটোগ্রাফি, উনি একটু ছবি তুলতে ভিডিও করতে পছন্দ করে সব সময়। যেহেতু এখানে যাত্রা বিরতি ছিল 10-15 মিনিটের মতো, একটু নেমে তারপরে ভিডিও করলাম। মামুনি ছবি তুলছে, তারপরে এখানে এই যে ওর জন্য একটু হালকা পাতলা খাবার কিনবো, যদিও গাড়িতে বসে তেমন একটা খাবার কারোই এনার্জি থাকে না মামের, তারপর একটু কিনে নিচ্ছি। যাত্রা বিরতি শেষ, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আসলে জীবনটা অনেক কঠিন, আজ আমার বাবা নেই, জীবনের যুদ্ধটা যে কতটা কঠিন এগুলো একমাত্র আমি টের পাচ্ছি। এই যে আমরা কিন্তু বাসায় চলে আসছি, আর আমার পার্সেলও চলে আসছে। আমি মালগুলা কাপড়গুলা দিয়ে আসছিলাম কুরিয়ারে, 2 দিন পরেই চলে আসছে। তো বাগেরহাট গেছিলাম মেয়ের চোখের ডাক্তার দেখানোর জন্য, একসাথে আমার পার্সেলটাও নিয়ে আসছি। এটা হচ্ছে সাইনবোর্ড বাজারের কাছাকাছি চলে আসছি, গোয়ালমাঠ বাজার যেটাকে বলা হয়। তো এখন আমরা চলে যাচ্ছি বাসায়। এই যে অবশেষে বাসায় চলে আসছি, বাসায় এসে কাপড় খুলে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা এই যে চলে আসলাম পার্সেলটা খোলার জন্য। তো এখন খুব এক্সাইটিং অবস্থায় আছে আমার মেয়ে, আমিও, মানে প্রত্যেকবার পার্সেল আনার পরে অপেক্ষায় থাকি কখন কল আসবে, আনার পরে পার্সেলটা খুলবো, দেখবো কি কি নিয়ে আসছি। কিন্তু এবার অনেক বেশি এক্সাইটেড ছিলাম, জানি না কেন, আমার মেয়েও, আমারও অনেক বেশি মানে লাগছিল যে কখন আসবে, কখন খুলবো, দেখবো কি কি মাল নিয়ে আসছি। তো এবার কিন্তু আলহামদুলিল্লাহ অনেকই কাপড় আনছি, অনেক ড্রেস কাপড় আনছি। আল্লাহ সহায় থাকলে অনেক সময় অনেক অসাধ্য কাজও সাধ্য হয়ে যায়। আর এবার আমরা মেয়ে দুইজনই যুদ্ধ ছিল, আমরা মেয়ে দুইজনই চলে গেছি ঢাকা নারায়ণগঞ্জ। ঢাকার থেকে সেখান থেকে আমরা কাপড় কিনে পার্সেল দিয়ে তারপর গুলিস্তান আসছি। গুলিস্তান আসার পরে গুলিস্তানেও আমি কিছু কেনাকাটা করি, আন্ডারগার্মেন্টসে চলে গেছি, সেখান থেকে কিছু নিয়ে আসছি। তো সেগুলো আমি আসার সময় সাথে করেই নিয়ে আসি, ওগুলো আর পার্সেলে দেওয়ার দরকার হয় না, যেহেতু ছোটোখাটো থাকে। তো সেগুলো আগেই আমি আনপ্যাকিং করে ফেলছি, আর সে থেকে কিছু আলহামদুলিল্লাহ বিক্রিও হয়েছে। এটা আমার কাপড় আনা 2 দিন পরে যখন পার্সেলটা বাসা নিয়ে এসেছি, তখন আমি এগুলো আনপ্যাকিং করছিলাম। আর এই যে সবগুলো আমি বের করে দিয়েছি, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আসলে জীবনযুদ্ধটা অনেক কঠিন, সেগুলো মনে করলে আসলে অনেক বেশি কষ্ট হয়, কষ্ট লাগে। তো জীবনের গতিটা যে আজ এই পর্যন্ত এসে থামবে আসলে বুঝতেই পারিনি, জীবনটা যে এখানে এসে আমার এই অবস্থায় এই পরিস্থিতিতে আমাকে পড়তে হবে কখনো। এই যে আমি আমার কাপড়গুলো এখন আমি এক এক করে আপনাদের সবাইকে দেখিয়ে দেবো, যে আর আমার আজকে ড্রেসগুলো কাপড়গুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, সবার কাছে আমি সেই অনুরোধটাই করব। তো প্রথমে এগুলো ছিল ডিজিটাল, পাকিস্তানি ডিজিটাল জমজম লোনের, এগুলো অনেক ভালো ড্রেসগুলো, আর অনেক ভালো ড্রেসগুলো এবার আমি আনতে পারছি আলহামদুলিল্লাহ, অনেক ড্রেস আনছি। আর এখানে ছিল ডিজিটাল প্রিন্টের এই যে অর্গ্যান্ডি কাপড় এগুলা। আর এক পেটি ওড়না আনছি, যেতে 60 পিস ওড়না ছিল, ওখানে ছিল তাতে 3 পিস, বাটিক 3 পিস। আর এখানে দুটো 3 পিস আনছি মাত্র আমার মেয়ের জন্য। এইটা এই ড্রেস দুটো ছিল আড়ংয়ের, আর নিচের ড্রেসটা ছিল আমার বোনের জন্য, আমার চাচাতো বোন, উনি আমার পার্মানেন্ট কাস্টমার, সবসময় আমার কাছ থেকে ড্রেস বানায়, ড্রেস নেয়। তো ওর জন্য এইটা নিয়ে এসছি আমি পছন্দ করে। আর ওই হলুদটা আনছি আমার মেয়ের জন্য। তো আমার আজকে ড্রেসগুলো কেমন হয়েছে, কাপড়গুলো